হঠাৎ করেই যুক্তরাষ্ট্র এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা দক্ষিণ এশিয়ার পুরো ভূরাজনীতির সমীকরণ বদলে দিতে পারে। শুধু ভারত নয়, এবার কি বাংলাদেশের গুরুত্বও বাড়ছে ওয়াশিংটনের কাছে? আসলে কি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। অনেকের চোখে এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত হলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এর ভেতরে লুকিয়ে আছে নতুন কৌশল, আর সেই নতুন সমীকরণে বাংলাদেশের নাম উঠে এসেছে গুরুত্বপূর্ণভাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম আবার প্যাসিফিক কমান্ড করেছে। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে শুধু পুরনো নাম ফিরিয়ে আনা হয়েছে, দায়িত্ব বা কার্যপরিধিতে কোনো পরিবর্তন নেই। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই সিদ্ধান্তকে কেবল নাম পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে না। 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসন এই কমান্ডের নাম পরিবর্তন করে ইন্দো প্যাসিফিক কমান্ড করেছিল। তখন মূল বার্তা ছিল স্পষ্ট: চীনের উত্থান মোকাবিলায় ভারত হবে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৌশলগত অংশীদার। সেই সময় ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে একই নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এমন একটি নীতি থেকে সরে আসছে যেখানে দক্ষিণ এশিয়াকে মূলত ভারতের দৃষ্টিকোণ থেকে দেখা হতো, বরং এখন ওয়াশিংটন বাংলাদেশ, পাকিস্তান ও নেপালকে তাদের নিজস্ব কৌশলগত গুরুত্ব বিবেচনায় আলাদা অংশীদার হিসেবে দেখার দিকে এগোচ্ছে। আর এখানেই বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। 17 কোটির বেশি মানুষের এই দেশটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ, ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিকটবর্তী অবস্থান এবং মিয়ানমারের সংকট, সব মিলিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে মূল্য পাচ্ছে। বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সঙ্গে শুধু উন্নয়ন সহযোগিতা নয়, বরং বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি এবং কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়ানোর সম্ভাবনা দেখছে। একই সময়ে বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং ভারতের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতাও অব্যাহত রাখতে পারে। অর্থাৎ একক কোনো শক্তির উপর নির্ভর না করে বহু দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হচ্ছে। সব মিলিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মূল্যায়ন, পেন্টাগনের এই নাম পরিবর্তন শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি দক্ষিণ এশিয়াকে নতুনভাবে দেখার একটি প্রতীকী বার্তা। আর সেই নতুন বাস্তবতায় বাংলাদেশকে এখন আর শুধু ভারতের প্রভাবলয়ের অংশ হিসেবে নয়, বরং নিজস্ব কৌশলগত গুরুত্ব সম্পন্ন একটি স্বাধীন অংশীদার হিসেবেই বিবেচনা করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়।